বারবার আবাসে বিতর্ক। বানারহাটে বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারে 6 জনের নাম আবাসের তালিকায়। আর এদিকে ফারাক্কা এবং চন্দ্রকোনায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের নাম 2 তৃণমূল নেতার। 3 জেলায় 3 ছবি। জলপাইগুড়িতে আবাসে একই পরিবারের 6 জন। পশ্চিম মেদিনীপুরে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। মুর্শিদাবাদেও একই ছবি। সুভদ্রা লোহার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য, পঞ্চায়েতে বিরোধী দলনেতাও। তার মৃত স্বামী সহ পরিবারের 6 সদস্যের नाम आवासेर तालिकाয়। परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी नाम आया हुआ है। साथ ही जो सुभद्रा लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूं कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহারের দাবি 2018 সালে আবাসে আবেদন করা হয়েছিল। তখন তার স্বামী জীবিত ছিলেন, তাই তার নাম আবাসের তালিকায়। বাকি তার পরিবারের যে 5 জনের নাম তালিকায় উঠেছে তারা কেউই এক বাড়িতে থাকেন না। यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुलर का घर मैंने सिलेंडर कर दिया सर। मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालमेल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, दोनों बेटा मेरा अलग अलग। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুর এখানকার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস, পেশায় শিক্ষক। পেল্লায় দোতলা বাড়ি। এই তৃণমূল কাউন্সিলরেরই স্ত্রীর নাম আবাসের তালিকায়, যে আবাস প্রকল্পে গরিবের বাড়ি পাওয়ার কথা। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েত, এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চল। তার পাকা দোতলা বাড়ি, তবু তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায়। যিনি দোতলা বাড়ির বাসিন্দা তার নাম আবাসে, আর যারা যোগ্য তাদের অনেকেই বঞ্চিত। না বাড়ি টাড়ি কিচ্ছু পাইনি, একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি। এই তো কষ্ট করছি, এরকম করেই থাকছি না। ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার 2টো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন। নিউজ 18 বাংলা।